আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিলেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, দুনিয়ার জমিনে যারা আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে ভালো মানুষ মনে করবে, তাদের গুণ কি, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামের 1 নম্বর কন্ডিশন, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই কথা বলেন, সবাই বলেন, কি করতে পারে না? কিছু বললে তো আমিও বুঝবো আমার কথা বুঝতেছেন, কারণ আমি তো বিপদে আছি আপনাদেরকে নিয়ে, আমি নিজে বিপদে আছি। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। সুতরাং এই শরীয়তপুর এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন, জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছে, অপদস্থর জিন বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে? বলেন যাবে? আপনারা করেননি না? ওলিয়া ওলিয়ার দল অহংকার করে না, দেখি তো অহংকার আসেনি, দেখবেন এখন সব না। আবার আমি বলতেছি, বাস্তব যা হবে তাই বলবো। এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, সব না, আবার মাঝে মাঝে এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, দেখবেন তিনি আর পাবলিকরে সালাম দেন না। কতক্ষণ আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারে সালাম দেও। এখন বড় হুজুরে সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, ঠান্ডা লাগতেছে, দেয় না। কিন্তু বড় হুজুরের সঙ্গে মুসাফার সময় যদি হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন নি আপনারা? কোন বুঝছেন নি? বড় হুজুরের হাতে যদি হাদিয়া দেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে লাইনে আরেকজনের সুযোগ দেন। আছে না নাই? খেলাফে সুন্নাহ, যে সুন্নতের বিরোধী জিন্দেগি চালায়, সে আদর্শ বুজুর্গ হওয়ার কোন সুযোগ নাই। এই এলাকার ভিতরে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কল কারখানার মালিক বানিয়ে দিয়েছেন, টাকার মালিক, সম্পত্তির মালিক যে আল্লাহ বানিয়ে দিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পত্তির কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে থাবড়াইয়া 10 তলা থেকে গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন,
আপনার কোটি টাকা দামের গাড়ি আছে, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি হেরিয়ার, কোটি টাকা দামের গাড়ি আপনি দৌড়ান। ঢাকা শহরে আপনার বাড়ি আছে, গ্রাম পর্যন্ত আসবেন। আসার সময় রাস্তায় কোনো একটা জায়গায় গাড়িটা জ্যামে পড়ে গিয়েছে। এমন সময় ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার, আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে, আমাকে 5টা টাকা দিয়ে যান, আমি অসুস্থ, আমার ঘরে বাচ্চাদের 3 বেলার খাবার নাই, আমার মা বাপ প্যারালাইসিস, আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান। আপনি 5 টাকা দেওয়ার জন্য গাড়ির গ্লাস খুললেন না। আপনি মনে করলেন গাড়ির গ্লাস খুললে বাহিরের ময়লা ঢুকে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। আপনি ফকিরের হাতে নিজ হাতে 5টা টাকা দিলে আপনার সোসাইটিতে ধরবে, আপনার ইজ্জত চলে যাবে, ভাব ধরলেন, টাকা দিলেন না। অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন KFC-তে বসেন, চাইনিজে বসেন নাস্তা করবার জন্যে, 2-4 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক ফেলে দেন। আসবার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিস করেন। অথচ আপনি যখন ভ্যান গাড়িতে উঠেন, রিক্সায় উঠেন, রিক্সাওয়ালা 5 টাকা যদি আপনার কাছে বেশি চায়, ইচ্ছা মতো বকাবকি করেন, সুযোগ পাইলে নিজের হাতে তাকে মারেন। কণ্ঠে কিনা? আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। আমার আল্লাহ চাইলে আপনাকে এই মুহূর্তে কোটি টাকা দামের প্রাইভেট থেকে বের করে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা তালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া ফকিরকে কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ফকিরের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? মিথ্যা বলছি? আপনাদের এই গ্রামের নাম কি? নশাসন। আপনার এলাকা গ্রামে খবর নেন, আজ থেকে 50 বছর আগে এই গ্রামে অনেকের লাখ লাখ টাকা ছিল, আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায় নাই। আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টি দিলে পানি পড়তো, থাকবার জায়গা ছিল না, আজ আল্লাহ তার ঘরে লাখ লাখ টাকার মালিক বানাইছে। আছে না নাই? পরিবর্তন করে দিতে পারেন কে? সকলে আওয়াজ করে বলেন কে? এজন্য অহংকার করা যাবে? আপনাদের মনে অসুবিধা হইতেছে নাকি? বৈশা রয়েছেন ভালো কথা, প্রস্রাবে দৌড় যাইতে পারবেন না, মনে রাখবেন। আবারও বলছি, প্রস্রাবে দৌড় যাইতে পারবেন না। আমার প্রস্রাবে ধরতে পারে না, আমি যাচ্ছি, আপনি যাইবেন কেন? কেউ যাবো না আজকে, এটা মাটি আছে, বসে থাকে, কোনো সমস্যা নেই। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে, মনে থাকে যেন। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়ত করলে জবাব দেওয়া যাবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? বলেন যাবে? কেউ গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব, বলেন ইনশাআল্লাহ। আপনারা সালাম দেননি? দেননি? মিথ্যা কথা কইেন না। 2টা হাদিস বলি, একটা বুখারী আর একটা শামাইলে তিরমিজি, 1 মিনিটে। সিদ্দিক আকবর বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম,
কলিজার টুকরা রাসূলকে সালাম আগে দেওয়ার জন্য বহুত চেষ্টা করেছি, কিন্তু রসুলে পাকের আগে রসুলকে সালাম দিতে পারি নাই। নবীজি আগে সালাম দিতেন। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর শামাইলে তিরমিজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম আমার স্বামী ঘরে আসতেছেন, তখন ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, আর আশা করতাম রসুলে পাক যখন ঘরে আসবেন আমি ঠাস করে দরজার চিপার থেকে বের হইয়া রসুলে পাককে জড়িয়ে তার কপালে চুম্বন দিয়ে আমি সর্বপ্রথম থেকে সালাম দিব। কিন্তু আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমি জীবনে সালাম আগে দিতে পারলাম না। রসুল ঘরে আসার বহুত দূর থেকে আমাকে সালাম দিতেন। না সুবহানাল্লাহ বাদ দেন, কেমন সবাই বলেন সুবহানাল্লাহ বলেন। এখান থেকে 2টা শিক্ষা পাবো আমরা। 1 নম্বর শিক্ষা হলো রসুল সালাম দিয়েছেন, এর অর্থ হলো তিনি বাহির থেকে ভিতরে এসেছেন, সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো যিনি বাহির থেকে ঘরে যাবেন তিনি ঘরের ভিতরে যারা আছে তাদেরকে সালাম দিবেন। ঠিক আছে তো? এজন্য বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন। 2 নম্বর শিক্ষা হলো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছে। নাকি কথা কয় না? স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন, বউকে সালাম দিয়েছেন। এখন আপনারা আমাকে বলেন, আপনারা বউরে সালাম দেননি, একটু মিথ্যা কথা কইবেন না, কোনোভাবে মিথ্যা কথা বলা যাবে না। সালাম দেন, দেই সালাম দেন, দেন না, এই যে দেন হাসে শুয়ে দেন না কেন? এটা কোন সালাম দেন না কেন? হ্যাঁ, লজ্জা করে, শরম করে? সালাম দেন না কেন এটা বলা লাগবে আজকে। বলেন বউরে সালাম দেন না কেন? কিছু কয় না কেন? বুঝতে হবে না। আরে বাবা, বউরে সালাম দেও না কেন? হাদিসে কুদসিতে রব বলেছেন, যে ঘরে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, রব তার নিজের কুদরতের হাতে 91টা বারাকাতের দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আপনি সালাম দেন না কেন? হ্যাঁ, বুঝলাম না। মুরব্বীরা চিন্তা করতেছে, হুজুর 60-70 বছর গেছে গা, জীবনে বউরে সালাম দিয়ে নেই, আজকে আবার কোন ওয়াজ করতেছে, দিলেন না কেন? এটা কোন? এজন্য আজকের থেকে ঘরে গিয়ে বউরে সালাম দিবেন, ঠিক না? ইনশাল্লাহ। কোন সবাই বলেন না কেন? বুঝতেছি না কে ওয়াজ করতেছি আমি তো বাস্তব সামাজিক অবক্ষয় দূর করে সমাজে শিষ্টাচার এবং পরিবারের শান্তির আলোচনা করছি। আমিও চাইলে আজগবি কিচ্ছা বলতে পারি, বহুত ঘটনা জানি যা জিন্দেগিতে শুনেন নাই, কিন্তু এটা বলে আমার লাভ হবে কি? আজকে সালাম দিবেন। এই তুমি বিয়ে করছো? ইনশাল্লাহ কইছো। বাচ্চা ছেলে 8-10 বছর, ইনশাল্লাহ কইছে। আর যারা বিয়ে করছে এরা কইনি, বলেন ইনশাল্লাহ। আজকে গিয়া সালাম দিবেন দরজায় দাঁড়াইয়া, বলেন ইনশাল্লাহ, বলেন আবার ইনশাল্লাহ। সালাম দিয়েন, কিন্তু দরজায় দাঁড়ায় গিয়া দিবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা হেরে আজকে কোন বুতে ধরলো, জীবনে আমারে সালাম দেয়নি, ঘরে আইসি মায়ের শুরু করেছে, আর এদিকে সালাম দিল। তো আপনি বলবেন বুতে ধরে নাই, হুজুরে ওয়াজ করছে, ওয়াজটা কাজে লাগছে। ঠিক আছে তো ইনশাল্লাহ? বলেন সকলে আওয়াজ করে বলেন ইনশাল্লাহ। আপনাদের আওয়াজে মনে হইতেছে বোর সাথে দুশ্মনী আছে এলাকার, দেখতে পারে না মনে বলে, তো বইলা দিই 1-2 মিনিটে বইলা দিই, কষ্ট হবে না তো? মাঝে মাঝে ঘরে গেলে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে হাসে কেন? আমি বুঝলাম না, এটা কইলাম আজকে আমি, এটা কি আরো কোনো দুনিয়া নাকি? তা বউরে মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইবেন, কিছু কয় না, ঠিক কি? তাই ইনশাল্লাহ কও, বলেন ইনশাল্লাহ। বউরে খাওয়ান না কেন? এরা দেখতেছি বউরে দেখতে পারে না। এই হাদিস তো বহুত শুনেছ,
আম্মা জান আয়েশা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিয়েছে, আর আমার রাসূল সেই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বহুত সুবহানাল্লাহ কইছো, কিন্তু তোমার বউ যদি মুখের ভিতরে গোশত নিয়ে বাইর করে কয় স্বামী এটা খাও, থাপ্পড় দিয়া তো দাঁত ফালাই দিবেন এরা, ঠিক কিনা? চিন্তা করছেন ঠিক কইলো কেমনি এরা? এরা তো বউরে মারে দেখতেছি, এটা কোন এলাকায় আনলাম? এরা বউ পিড়ায় দেখতেছি, এরা তো সব অপরাধী আসামি। কই ঠিক বউ গড় সংসার করতেছে কেমন হেঁটেই তো বুঝতেছি না। এজন্যে বউরে মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইবেন, বলেন সকল ইনশাআল্লাহ। আমি তো চিনি আপনাদেরকে, আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারেন না, আপনারা তো হাত দিয়ে নিজের বউরে মুখে উঠে খাওয়াইতে পারেন না, আপনারা তো খাওয়াইয়া দিতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা বলো? এই যে ঠিক কইছে, আবার এদেরকে চিনে ফেলছি আমি, কত খারাপ হয়ে গেছে এরা। কষ্ট হচ্ছে, মানে ঠান্ডা লাগছে কিনা এটা জানতে চাইতেছি আমি, এটাই আমার উদ্দেশ্য। ওয়াজ যে করবো এটা কি লাগবে কি লাগবে না, এজন্য বউরে নিজে মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে স্ত্রীরে হাতে পায়ে নৌকে মেহেদি লাগাইয়া দিবেন। হ্যাঁ না কইছে গাড়া না কেন, বউরে দিতে ভাল লাগে না? মেহেদি লাগাইয়া দিবেন, মাঝে মাঝে চুল আছড়াইয়া বেনি করে দিবেন, মাঝে মাঝে কাপড় পরাইয়া দিবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আরে আমার কথা মনে হইতেছে এরা নতুন শুনতেছে আজকে, এজন্যই তো ঘরের ভিতরে শুধু পিটাপিটি। তালাক দিতে দিতে বউরে তো দিয়ে দে, বউর মাপরে পর্যন্ত দিয়ে দে তালাক, পুরো গ্রাম শুদ্ধ তালাক দিয়ে, ঘরে শান্তি নেই। যে শোনো হাদিস, আমার নবীজি ঘরে আসতেছেন, দরজা খুলছেন, খুলে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা কাপড় পরতেছেন। নবীজি বলছেন সালাম দিয়ে, আয়েশা আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে ঠিকই, কিন্তু কাপড় পরতে পারো না। আয়েশা বলছেন আমিও জানি আল্লাহ আপনারে বহুত বড় নবী বানাইছে ঠিকই, রাহমাতাল লিল আলামিন বানাইছে ঠিকই, বউরে কোনোদিন কাপড় পরাইয়া দিতে পারেন না। সুবহানাল্লাহ বললেন না? নবীজি খুব লজ্জা পেলেন। হাদিসের বাপ বুঝবেন, নবীজি হাত ধরলেন এভাবে, এই যে রাখছেন হাত, এই যে ধরে টাইনা টাইনে নিয়ে গেছে বিছানায়, নবীজি বসাইয়া দিছেন, বসাইয়া মাথার থেকে কাপড় সরাইলেন, চুল খুললেন, জৈতুনের তেল নিলেন, আম্মাজান আয়েশার চুলে তেল দিলেন, চুরুনি বের করে নিজের হাতে আম্মাজান আয়েশার চুলগুলা আঁচড়াইয়া চুলগুলা বেনি করে নিজের হাতে কাপড় পরাইয়া দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ বলেন। আপনার জিন্দগিতে এই কাজ বউর সাথে করছেন না? কিয়ের সুন্নত, কিয়ের সুন্নতের ওয়াজ করতাম। ঘরে এভাবে তৈরি করো, ঘর দেখবা শান্তির হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর সংক্ষেপ করে করে বলি। 2 নম্বর আল্লাহর গোলামের গুণ হলো গালি দেওয়া যাবে না। কেউ গালি দিলে আমরা গালি দিব না, বিনিময়ে শান্তির দোয়া করবো, সালাম দিব ইনশাআল্লাহ। কয়টা বললাম? 1 নম্বর অহংকার করা, বলেন যাবে। 2 নম্বর গালি দেওয়া। 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বললেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? বলে আসেন এলাকায় কি আর আছে? ঘরে ঘরে আছে।
মাজারে যায়, পীরের পায়ে সেজদা দেয়, মাজারে গিয়া কয় আব্বা বিয়ে করছি 15 বছর, একটা বাচ্চা নেই, একটা বাচ্চা দেও, তোমার কপালে ঠাডা পড়ো। মরা মানুষের কাছে গিয়ে বাচ্চা চাও, অথচ তোমার স্বামী এখন পর্যন্ত জিন্দা। স্বামীরে করে জিন্দা রাইকা মরা মানুষের কাছে বাচ্চা চাইলে কোনো লাভ হইব? কথা কন না কেন? বাচ্চা দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? চাইবো কার কাছে? পীরের বাড়িতে যাওয়া যাবে না, মানে মাজারে যাওয়া যাবে না, পীরের কদমে সেজদাও দেওয়া যাবে না। যদি করেন শিরিক করবেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা রবের সঙ্গে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত আজীবন হারাম, অনন্তকালের জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, তাকে কিয়ামতের দিন কেউ সাহায্য করবে। বুঝাইতে পারলাম? তাহলে আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, রুকু সেজদা দিব কার পায়ে? আল্লাহর পায়ে। আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ আবার আল্লাহ বললেন আলুচ্ছায়াত, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ ডাক দিয়া বললেন বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইবে, তাওবা করবে, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চক্ষু থেকে 2 ফুটা লোনা জল ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, তোমার গুনাহ যদি আসমান জমিন ভরে যায়, আমি আল্লাহ মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্যে আমরা বিপদে পড়ে তওবা করব কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহ বলেছেন আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। জওয়ান তোমাদেরকে বলছি ভাই, অনেক গুনাহ করে ফেলেছ, জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে তোমার, তুমি জেনা করে ফেলেছ, তুমি সুদ খেয়ে ফেলেছ, তুমি কাবিরা গুনাহ করে ফেলেছ, তুমি নাফরমানি করে ফেলেছ। লজ্জা এখন আল্লাহর কাছে যাও না যে আমি কি বলবো রব যদি আমাকে ক্ষমা না করে দেয়। জওয়ান তোমাকে আমি বলছি, বাদ দেও, যা হইছে তে হইছে। রব বলেছেন বান্দা, পৃথিবীতে কেউ যদি বড় অপরাধ করে ফেলে, হয়তো মা বাপ সন্তানকে তেজ্য পুত্র করে দেয়, আরো বড় অপরাধ করলে কোনো টিচার স্টুডেন্টকে ক্লাসরুম থেকে বের করে দেয়, আরো বড় অপরাধী হলে কোনো পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দেয়, আরো বড় অপরাধী হলে রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে বের করে দেয়, আরো বড় অপরাধ করলে কোন নবী তার উম্মতকে তাড়িয়ে দিতে পারে। রব বলেছেন বান্দা, তুমি তো আমার বান্দা, আমি তোমাকে তৈরি করেছি। ও বান্দা, আসমান জমিনে যদি তোমার গুনায় ভরে যায়, গোটা জিন্দেগির সমস্ত গুনাহকে একত্রিত করে, তাও যদি তুমি আমাকে চিনতে পেরে আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করো, আমি রব কথা দিলাম তোমার জন্য রহমত বারাকাতের মাগফিরাতের সবগুলা দরওয়াজা খুলে দিয়া সবগুলা গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি রবের 1 মিনিটও দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এজন্য অপরাধ আমাদের আছে, আমরা মাফ চাইবো কার কাছে? সবাই বলেন কার কাছে? মাফ করে দিবেন কে? কেমনে মাফ করে দিবেন সেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই সংক্ষেপ করে। আমার বন্ধুগণ ভালো করে বুঝো, এই দুনিয়ার জমিনে আজকে আমাদের কাছে কোরআন নাই। এই যে আপনারা বসছেন, আপনাদের কাছে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআনের চর্চা নাই, এই জন্য সমাজের অবস্থা এত খারাপ। রব কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন এমন একটা ম্যাগনেট, কোরআন এমন একটা চুম্বক,
কোরআন এমন একটা লাইট, তোমরা যদি সিস্টেমে অন্ধকারে লাগিয়ে দিতে পারো, সমাজের কোনো জায়গায় অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কেমনে আলোকিত হবে জীবনে? আমি একটা ওই কথাগুলো বলি, আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আমি যে কথা বলতে চাচ্ছি মনোযোগ দিয়ে শোনেন আমার বন্ধুগণ। জীবনে কে আছে যে চায় না যে তার দোয়া কবুল হোক? আসেনি কেউ এমন? আমার সব দোয়া কবুল হয়ে যাক, পৃথিবীতে বেঁচে থাকতে আমার সব আশা আকাঙ্ক্ষা পুরা হয়ে যাক, চায় না? কথা বলছেন না কেন? চাই না? চাই। কেমনে পুরা করবেন? মাত্র 2 রাকাত সালাত। কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার একটা ঘটনা নিয়ে এসেছেন। জীবনের যদি সব দোয়া কবুল করাতে হয়, চাওয়া মাত্রই যদি তোমার দোয়াকে কমপ্লিট কবুল করাতে চাও, অবশ্যই অবশ্যই প্রতিদিন কমপক্ষে 2 রাকাত সালাতুল হাজত পড়ো। কয় রাকাত নামাজ? 2 রাকাত কিসের নামাজ? সালাতুল হাজত। 2 রাকাত সালাতুল হাজত যদি ঠিক মতো পড়তে পারো, রব বলেছেন বান্দা তুমি চাইবে আর আমি দোয়া কবুল করে নেব। বিশ্বাস হয় না? হয় না? আমি বলে দিচ্ছি শোনে, কেমনে কোন নিয়মে পড়লে কবুল হবে আর কি কি সূরা পড়তে হবে সেটাও আমি বলে দিচ্ছি। এটা আমার বাস্তব লাইফের কথা বলতেছি, শোনেন। এখন জুলফিকার নকশবন্দি কি বলে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন বুজুর্গ আলেম ছিলেন। তিনি কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহর নৈকট্যশীল একজন বান্দা ছিলেন, বুজুর্গ আলেম ছিলেন। তার নাম ছিল হাকিম লুকমান। লোকমান হাকিম তার নাম। সবাই হাকিম লোকমান নামে যাকে চিনে। কালো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, চোখ ছোট ছিল, ঠোঁট মোটা ছিল, কালো ছিলেন ইথিওপিয়ার মানুষের চাইতে আরো বেশি, গোলাম ছিলেন, ছাগল চড়াতেন। এতগুলা জিনিস তার মধ্যে থাকবার পরে একটা মানুষের মানসিক কোয়ালিটি বলতে যা বুঝায় সামাজিকভাবে কোনোটাই তার মধ্যে ছিল না। কিন্তু আল্লাহর পরিচয় তার ভিতরে ছিল, আল্লাহর পরিচয় তার অন্তরে বদ্ধ মিল ছিল। এই জন্যে তিনি যেই কথাগুলা সন্তানদের সঙ্গে বলেছেন, সন্তানদেরকে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, আল্লাহ তার মুখের কথাগুলাকে কোরআনের আয়াত বানাইয়া কোরআনের ভিতরে তার নামে সূরা নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই হাকিম লোকমান মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। এই হাকিম লোকমান সন্তানদেরকে সামনে নিয়ে নসিহত করলেন, ওয়াজ করতে লাগলেন। এমন সময় একটা সন্তান দাঁড়িয়ে গিয়েছে, হাকিম লোকমানকে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি যা যা বলেছেন আমি সব মানতে রাজি, কিন্তু বাবা আমার মন চায় আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আপনি আমাকে এই পরিমাণ টাকা দেন আমি যেন বিজনেস করতে পারি। হাকিম লোকমান ডাক দিয়া বলছেন, বাবারে তোমাকে দেওয়ার মতো পয়সা আমার কাছে নাই, তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, তোমাকে কি দেব? এমন সময় সন্তান ডাক দিয়া বলছে, আব্বা জান, যত পারেন আমাকে ম্যানেজ করে দেন, আমি হালাল বিজনেস দুনিয়ার জমিনে করতে চাই। হাকিম লোকমান সন্তানকে কাছে বসাইয়া ডাক দিয়ে বলছেন, বাবারে, আমি আমার এক বন্ধুর কাছে 4000 দিনার, 4000 দিরহাম অর্থাৎ 4000 টাকা পাই। বন্ধুর কাছ থেকে ওই টাকাগুলা যদি তুমি নিয়ে আসতে পারো, ওই টাকা দিয়া বিজনেস করো, আমার আপত্তি নাই। কথাগুলা দিল দিয়ে শোনেন। কিন্তু বাবারে ওই টাকা আনতে তুমি যেতে পারবে না, টাকা আনতে গেলে মরে যাবে।
আব্বা জান, আপনি আপনার বন্ধুর কাছে টাকা পান, ঋণ নিয়েছে, আমি আনতে গেলে মরে যাব, কি বলতে চাইলেন? হাকিম লোকমান বলছেন, বাবারে, আমার বন্ধুর বাড়ি কাছে না, অনেক দূরে তার বাড়ি, সাগরের পারে চরের মধ্যে কাঠের দুতলা বাড়ি আছে, দুতলার মধ্যে সে থাকে। আমার বন্ধুর কাছে আজ পর্যন্ত যারা ঋণের টাকা আনতে গেছে, হাজার হাজার মানুষের কাছ থেকে ঋণ নিয়েছে, কারো ঋণ দেয় না। যারাই ঋণ আনতে যায় তারাই রাত্রেবেলা মরে যায়, সকালবেলা লাশ হয়ে যায়। এই জন্যে তোমাকে টাকা আনতে আমি পাঠাতে পারি না, নির্ঘাত তুমি মরে যাবে। আব্বা জান, কেমন বিপদ হতে পারে? হাকিম লোকমান বললেন, বাবা, আমার মন বলছে তুমি যখন টাকা আনবার জন্যে ঘর থেকে বের হয়ে যাইবা, যাওয়ার সময় ব্যাগের ভিতরে এক বোতল পানি নিয়ে যাইবা। বাবারে, গ্রাম থেকে বের হওয়ার পরে দীর্ঘক্ষণ সফর করলে একটা মরুভূমি পাইবা। ওই মরুভূমিতে সফর করবা, দীর্ঘক্ষণ করতে করতে গরম বাইর হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে মাটি থেকে, তোমার পায়ের চামড়া পর্যন্ত পুড়ে যাবে, শরীর থেকে রক্ত পড়বে। বাবারে, তোমার পানির তৃষ্ণা ধরবে, পানির পিপাসা ধরবে। ওই সময় মন চাইবে পানি পান করবার জন্য, তোমার ব্যাগের ভিতরে বোতলে পানি আছে। বাবারে, প্রথম বিপদ হলো তুমি যখন পানি বের করবা পান করবার জন্য, তাকায়া দেখবা পানি গরম হয়ে উত্তরাচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। এই পানি পান করলে তুমি মরে যাইবা। ও বাবা, তুমি বাঁচবার জন্য বহুত চেষ্টা করবা, কিন্তু বাঁচতে পারবা না। বাবারে, ওখানে যদি তুমি বেঁচে যাও, একটা আমল তোমাকে বলে দেব, সামনে গেলে আর ভয়ঙ্কর বিপদ আছে। তোমার তৃষ্ণার প্রয়োজন পড়বে, তুমি জঙ্গলের ভিতরে প্রবেশ করবা, ঠান্ডা পানি পাইবা, পান করবা। ঠান্ডা পানি ক্লান্ত শরীর নিয়ে পান করলে তোমার বডি আরো ক্লান্ত হয়ে যাবে, বিশ্রাম নিতে মন চাইবে। বাবা, এমন সময় বিশ্রামের কোনো জায়গা নাই। হঠাৎ করে তুমি দেখবে একটা বট গাছের মতো একটা গাছ দেখা যায়। বাবারে, তোমার কাছে আমি চেয়ে বলতেছি, গাছের গোড়ায় বিশ্রাম নিতে যাইও না, গাছের গোড়ায় গেলেই তুমি মরে যাইবা। ও বাবা, ওই গাছের গোড়ায় তুমি যদি কোনো মুরব্বীকে বসে থাকতে দেখো, তার সুরতহাল হলো, মাথার মধ্যে সুন্দর পাগড়ি থাকবে, মুখের মধ্যে সুন্দর সাদা দাড়ি থাকবে, পরনের লেবাসগুলো চমৎকার থাকবে। ওই মুরব্বী যদি আমার নাম ধরে তোমাকে ডাক দিয়ে বলে, হাকিম লোকমানের ছেলেরে আমার কাছে আসো, ওই কথা ডাক দিয়ে যদি তার রানের উপরে তোমাকে মাথা রেখে ঘুমাতে বলে, ঘুমাইবা। বাবারে, নির্ঘাত তুমি গাছের গোড়ায় যাইও না, তুমি মরে যাইবা, গেলেই তুমি মরে যাইবা। আব্বা জান, আমি যদি মরে যাই যাব কেমনে? ও বাবা, তুমি যদি বিপদ থেকে বেঁচে যাও, দীর্ঘ পথ চলবার পরে সামনে গেলে একটা গ্রাম পাইবা। ওই গ্রামে গেলে মানুষের কাছে তুমি আমার পরিচয় দিবা, হাকিম লোকমানের ছেলে বলে। মানুষ তোমাকে আদর করবে, ভালোবাসবে, কিন্তু খবরদার 3 দিনের উপরে থাকবা না। 4 নাম্বার দিন সকাল যদি হয়ে যায়, নির্ঘাত তুমি মরে যাইবা। বাবারে, চলার পথে যদি ওখানে বেঁচে যাও, সামনে গেলে মরে যাইবা। আব্বা জান, এতগুলা মৃত্যুর সমূহ সম্ভাবনা থাকবার পরে আমি কেমনে বাঁচবো আপনি বলেন? আমি তো টাকা চাই। এমন সময় হাকিম লোকমান সন্তানটাকে জড়ায়া ডাক দিয়া বলছেন, বাবা তুমি শোনো, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হয়ে যাও, আমার মন বলছে সকল জায়গায় সকল বিপদ থেকে তুমি বেঁচে যাইবা। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আপনাদের মনে অসুবিধা হচ্ছে? একটু হাত দেখান তো দেখি, এখন কার কার এখন অসুবিধা হইতেছে? এতক্ষণ ওয়াজ করলাম, তা অসুবিধা হইতেছে, তাহলে তো ওয়াজই করবো না, বাদ দিয়ে দিব। অসুবিধা হচ্ছে? হয়, রেখে দিব। কি করতাম? এটা কি? এটা কি? এটা তো আমার খেয়ামত করতেছে, খেয়ামত, মোটামুটি খেয়ামতই করতেছে।
আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনুন, চমৎকার কিছু কথা সামনে বলে শেষ করে দেব। হাকিম লোকমান বলছেন, বাবা এতগুলা তো বিপদের কথা বলছি, আর তুমি যদি বাঁচতে চাও 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাইবা। আমার মন বলতে সব বিপদ থেকে তুমি বেঁচে যাইবা। আরো জোরে কর, আরো জোরে কর। হুজুর তবরুক আছে? কি তবরুক? খিচুড়ি? খিচুড়ি, খিচুড়ি তো আছে, তাহলে আসতে কোন কেন? খিচুড়ি যখন আছে দেখি তো সুবহানাল্লাহটা কেমন হয়, জোরে পড়েন তো সুবহানাল্লাহ। এই তো বলতে পারলেন, এটা বেশি করে খাইবেন, সমস্যা কি? আমার বন্ধুগণ দিল দিয়ে শুনেন কি বলতে চাই। 10:30 হয়ে গেছে তো লম্বা করব না। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এবার হাকিম লোকমানের ছেলে বাড়ি থেকে বের হয়ে যাবেন। বাবা তাকে বলে দিয়েছেন, আব্বা যান ঘর থেকে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে নাও। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত নামাজ পড়লেন, ব্যাগের ভিতরে পানির বোতল নিলেন, বাবার কথা মতো সফর শুরু করে দিলেন। বাবা মাথায় হাত দিয়ে বলছেন, বাবারে চলার পথে যখনই তোমার চোখের সামনে ভয়ঙ্কর বিপদ দেখবা, সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। আমার মন বলছে যত বড় বিপদ হোক না কেন, আজরাইল ছাড়া কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আরো জোরে পড়ে। আবার বন্ধুগণ এক পর্যায়ে ঘর থেকে বের হয়ে গেলেন, দীর্ঘ পথ চলতে লাগলেন। দীর্ঘ পথ চলবার পরে, দূরে যাওয়ার পরে তিনি তাকিয়ে দেখেন বিশাল মরুভূমি দেখা যায়। মরুভূমিতে হাঁটতে শুরু করলেন। 1-2 দিন মরুভূমিতে হাঁটবার পরে শরীর থেকে চামড়া ছিলে রক্ত পড়া শুরু হলো। জিহ্বা শুকিয়ে গিয়েছে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। পানির প্রয়োজন পড়েছে। মরুভূমিতে একটা পাতা নাই, লতা নাই, গাছ নাই। এই জায়গায় কোথায় পানি পাবেন? হঠাৎ মনে পড়েছে ব্যাগের ভিতরে বোতলে পানি আছে। ব্যাগের ভিতর থেকে বোতলের পানি বের করেছেন পান করবার জন্য। তাকাইয়া দেখেন বোতলের ভিতর থেকে ধোঁয়া উঠতেছে, টকবক করে পানি উতরাচ্ছে। চিন্তা করলেন এই পানি পান করলে তো বাঁচাই যাবে না, এখন পানি পান করতেই তো হবে। জিহ্বা বের হয়ে যায়, কলিজা শুকিয়ে যায়। এই মহা কঠিন বিপদে পানির প্রয়োজন আছে, কোথায় পানি পাবেন? হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন, বাবারে যত বিপদ দেখো না কেন 2 রাকাত সালাতুল হাজত কষ্ট করে পড়ে নিবা, রব অবশ্যই তোমাকে ফেলে দেবে না। হাকিম লোকমানের ছেলে কষ্ট করে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, ডান দিকে সালাম ফিরালেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি তো সফর করলাম, আমনি আল বাবার কথা মতো 2 রাকাত সালাতুল হাজত পড়লাম, আমার যে পানি নাই, আমি হাঁটতে পারি না, আমার জিহ্বা বের হয়ে গিয়েছে, আমার কলিজা শুকিয়ে গিয়েছে, পায়ের থেকে রক্ত পড়তেছে, এই মরুভূমিতে হাঁটবার মতো শক্তি নাই। আয় আল্লাহ তাআলা আমাকে পান করবার মতো ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। এই কথাগুলা বলে সালাতুল হাজত পড়ে সালাম ফিরাতে দেরি হয়েছে। তাকাইয়া দেখে ডান দিকে বিশাল মরুভূমি, গাছ নাই, পাতা নাই, কিছুই নাই। হঠাৎ করে তাকাইয়া দেখে মরুভূমির মধ্যে ওখানে সুন্দর একটা জঙ্গল আর বাগান দেখা যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে সামনের দিকে দৌড়তে লাগলেন, জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। তাকিয়ে দেখে বিশাল বিশাল হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক তাকে খেয়ে ফেলবার জন্য আসতেছে। বাবা বলেছেন বিপদে পড়লে কি করা লাগবে? কথা কয় না? সালাতুল হাজত পড়তে হবে। বাইরে তোমার উপরে মামলা আছে, তোমার বিপদ আছে, তোমার দুশ্মন আছে, সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও। রব বলেছেন হিজাবাম
মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই দুশ্মন আর তোমার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দিবে। কোন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ এক পর্যায়ে আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা বাবা বলে দিয়েছে বিপদে পড়লে 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। এখন যে হিংস্র প্রাণীরা আমাকে খেয়ে ফেলবে, 2 রাকাত নামাজ পড়লাম, সালাম ফিরাবার সাথে সাথে যে হিংস্র প্রাণীগুলা তাকে খাওয়ার জন্য এসেছিল তাকে আক্রমণ না করে গোটা রাত্র পাহারাদারের ব্যবস্থা করে দিয়েছে। এবার পানির প্রয়োজন পড়েছে, আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখেন জঙ্গলের ভিতরে 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। ঝর্ণার কাছে গেলেন, ইচ্ছে মতো তিনি পানি পান করলেন। বোতলের ভিতর থেকে গরম পানি ফেলে দিয়ে ঠান্ডা পানি নিলেন। আমার বন্ধুগণ, কোন মানুষ যদি ক্লান্ত হয়, কোন মানুষ যদি ক্ষুধার যন্ত্রণায় থাকে, সে যদি পেট পুরে পেট ভরে খাবার খায়, ক্লান্তি আসবে নাকি আসবে না? কথা বলেন। হাকিম লোকমানের ছেলের এখন তো ক্লান্তি চলে এসেছে, ঘুম পায়। বাবা বলেছেন জঙ্গলে থাকা যাবে না, জঙ্গলের ভিতরে ঘুমালেই তোমার মরণ আছে। হাকিম লোকমানের ছেলে জঙ্গল থেকে বের হয়ে গেলেন। মরুভূমিতে যাওয়ার পরে আর আগের মতো হাঁটতে পারতেছেন না, ঘুমের কারণে তিনি যেন পড়ে যান। এমন সময়ে বাবার কথা মতো আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, সালাম ফিরালেন। সালাম ফিরাইয়া দেখেন বাবার ওসিয়ত মতো কথা মতো এই বিশাল মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বট গাছের মতো গাছ দেখা যায়। তার মন চাইলে এখানে ঘুমিয়ে পড়বেন, কিন্তু বাবা বলে দিয়েছে গাছের গোড়ায় যদি ঘুমাতে যায় মরণ আছে না নাই? সবাই বলেন। চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিপদ যত বড় হোক না কেন সালাতুল হাজত যেন ভুলে না যায়। আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। আবার তিনি পড়ে সালাম ফিরালেন। তাকায়া দেখেন গাছের গোড়ায় সুন্দর স্মার্ট কাপড় পরে, সুন্দর পাগড়ি পরে, মুখের মধ্যে সাদা দাড়ি নিয়ে একজন মুরব্বী গাছের গোড়ায় বসে আছেন। হাকিম লোকমানের ছেলে যখন চলে যায়, মুরব্বী ডাক দিয়া বলছেন, হাকিম লোকমানের ছেলেরে কোথায় আসছিলা, কোথায় যাও, আমার কাছে আসো। হাকিম লোকমানের ছেলের মনে পড়েছে বাবা বলেছেন মুরব্বী যদি তার নাম ধরে ডাক দেয় তাহলে অবশ্যই নির্ঘাত বাবার পরিচিত কেউ বা আমার ক্ষতি করবে না। তিনি কাছাকাছি পৌঁছে গেলেন। যাওয়ার পরে বলছেন, আঙ্কেল আমাকে ডাকলেন কেন? বাবারে তুমি কোথায় যাও? হাকিম লোকমানের ছেলে ডাক দিয়ে বলছেন, আঙ্কেল আমার তো ঘুম পাচ্ছিল, আমি ঘুমাতে চাই, কিন্তু বাবা বলেছেন গাছের গোড়ায় ঘুমানো যাবে না। এমন সময় মুরব্বী ডাক দিয়ে বলছে, ও হাকিম লোকমানের ছেলে, তুমি আমার রানের উপরে মাথা রেখে ঘুমাও, আমার মন বলছে তোমার কিছু হবে না। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গিয়েছে বাবা বলে দিয়েছেন ওই মুরব্বী যদি তার রানের উপরে মাথা রেখে ঘুমাতে বলে তাহলে আর যাই হোক এই জমিনে কোনো ক্ষতি হবে না। আসতে বললেন সুবহানাল্লাহ। রাইকা দি মোটর দেখবেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার মুরব্বীর কথা মতো মুরব্বীর রানের উপরে মাথা রেখে হাকিম লোকমানের ছেলে ঘুমিয়ে পড়েছেন। দীর্ঘক্ষণ তিনি ক্লান্ত ছিলেন, ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ নেমে, কেউ বলেছেন মাথায়, কেউ বলেছেন হাতে, কেউ বলেছেন পায়ে, যে কোনো এক জায়গায় বিষাক্ত সাপ দংশন করেছে। হাকিম লোকমানের ছেলেকে কেটে ফেলেছে, পুরা বডি বিষাক্ত বিষে কালো হয়ে গিয়েছে। মুরব্বী চিন্তা করলেন, আমি তো বলেছি আমার রানীর উপরে ঘুমিয়ে পড়লে কিছু হবে না, এত বড় বিপদ হয়ে গেল, আমি কি জবাব দিব?
তিনি টাস করে সাপটাকে ধরলেন, জাপটে ধরলেন, যেইখান থেকে বিষ দিয়েছিল মুখটা ওখানে লাগাইয়া দিলেন। সাপ টেনে টেনে সবগুলা বিষ নিয়ে গেল। হাকিম লোকমানের ছেলের জ্ঞান ফিরল, তিনি ঘুমিয়ে পড়লেন। ওই মুরব্বী হাকিম লোকমানের ছেলে ঘুমন্ত থাকা অবস্থায় সাপটাকে 2 টুকরা করে দিলেন, লেজের অংশটুকুন ফেলে দিলেন হাকিম লোকমানের ছেলের মাথার কাছে, আর মাথার অংশটুকুন হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। কথা বুঝেননি? আমার বুঝা যায়নি? হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখে মাথার পাশে একটা সাপের অর্ধেক পড়ে আছে। ডাক দিয়া বলেন, আঙ্কেল এটা কেমন কোত্থেকে আসলো? মুরব্বী ডাক দিয়া বলছেন, বাবারে একটা সাপ তোমাকে দংশন করেছিল, আমি তাকে 2 টুকরা করে দিয়েছি, আর এখানে থাকা যাবে না, সফর করতে থাকো। এবার হাকিম লোকমানের ছেলে সফর শুরু করে দিয়েছে। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন সামনে বিপদ কম না বেশি? কথা বলেন, আর জোরে বলেন। সামনের বিপদ ভয়ঙ্কর। হাকিম লোকমান বলে দিয়েছেন, বাবা সামনে চলবার পথে ওই মুরব্বীকে সঙ্গে করে যদি সফরে নিয়ে যেতে পারো, হয়তো তোমার বিপদ কমে যাবে। এবার মুরব্বীকে ডাক দিয়ে বলছেন, আঙ্কেল আপনি কি আমার সঙ্গে সফরে বের হবেন? একা একা ভয় পাই। মুরব্বী ডাক দিয়ে বলছেন, হাকিম লোকমানের ছেলেরে, তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও আমার কোনো আপত্তি নাই। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে মুরব্বীকে সঙ্গে নিয়ে হাকিম লোকমানের ছেলে সফর শুরু করে দিয়েছেন। দীর্ঘ পথ চলবার পরে একটা গ্রামে পৌঁছে গেলেন, শহরে পৌঁছে গেলেন। ওখানে যাওয়ার পরে নিজেকে পরিচয় দিলেন হাকিম লোকমানের ছেলে। বড় হুজুরের ছেলে মনে করে মানুষ তাকে আদর করলো, আপ্যায়ন করলো, ভালোবাসা দিল, মানুষের সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেল। কিন্তু ভুলে গিয়েছেন বাবা বলেছেন 3 দিনের উপরে থাকা যাবে না। হঠাৎ করে হাকিম লোকমানের ছেলে ভুলে গেলেন। 3 দিন থাকতে থাকতে 4 নাম্বার দিন সকাল হয়ে গেল। 4 নাম্বার দিন সকাল যখন হয়ে গিয়েছে, হাকিম লোকমানের ছেলে তাকাইয়া দেখেন এলাকার সব মানুষ মিলে, এলাকার নারী পুরুষ সবাই একত্রিত হইয়া বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অলংকার যে ওর পরাইয়া, অর্নামেন্টস জুয়েলারি দিয়া সুন্দর স্ট্রাকচার ডিজাইন করে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে নতুন বধূর মতো সাজাইয়া হাকিম লোকমানের ছেলের কাছে এসে বলছেন, বাবারে তোমাকে এই মেয়েকে বিয়ে করাই লাগবে। তোমার বাবার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, দীর্ঘদিন না আসবার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তুমি এই মেয়েটাকে বিয়ে করো, তাহলে আমাদের এলাকার জামাই হয়ে যাবে, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। হঠাৎ মনে পড়ে গিয়েছে বাবা বলেছেন 4 নাম্বার দিন সকাল হয়ে গেলে বিপদ কম না বেশি? সবাই বলেন। হাকিম লোকমানের ছেলে বিশ্ব সুন্দরী মেয়ের দিকে তাকাইয়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। তিনি চিন্তা করলেন, পৃথিবীতে এমন সুন্দর নারী হয় নাকি? এই মেয়েকে আমি বিয়ে না করলে অন্য কেউ তো করবে, এই মেয়েটা অন্যের স্ত্রী হবে, তাহলে আমি বিয়ে করলে আপত্তি কি? বাবা বলেছেন মেয়েটাকে বিয়ে করলে সাথে সাথে মৌত। কি? সবাই বলেন। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন। বাপ বলেছেন বিয়ে করলে মৌত, আর নিজের মন বলতেছে আমি বিয়ে না করলে অন্য কেউ করবে, মরিয়ার বাসি বিয়ে করাই লাগবে। একদিকে নিজের চাহিদা, অপরদিকে বাবার ওসিয়ত। এবার হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন, কি সিদ্ধান্ত নিবেন? ডাক দিয়া বললেন, শুনেন আমি এই মেয়েকে বিয়ে করব না, আপনারা নিয়ে যান। কিন্তু আবার মনে মনে চিন্তা করলেন আমি বিয়ে না করলে অন্য কেউ করবে, আর এত সুন্দরী মেয়েকে তো ছেড়ে দেওয়া যায় না। এবার হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিপদে পড়লে কি করা লাগবে? সবাই বলেন। তিনি সাথে সাথে সেজদায় পড়ে গেলেন,
2 রাকাত সালাতুল হাজত শেষ করলেন। আবার বাবা বলে দিয়েছেন, বাবারে আরো যদি ভয়ঙ্কর বিপদ হয় আর মুরব্বীকে যদি সফরে নিয়ে যেতে পারো, মাঝে মাঝে তার কাছ থেকে পরামর্শ নিবা, সে পরামর্শ যদি দেয় তোমার ক্ষতি হবে না। এবার মুরব্বীকে ডাক দিলেন, আঙ্কেল বাবা বলেছে এই মেয়েটাকে বিয়ে করলে সমূহ বিপদ আছে, বাসর রাত্রে আমি মরে যাব, কিন্তু আমার মন চাই মেয়েটাকে বিয়ে করতে। একদিকে আমার মনের চাহিদা, অপরদিকে বাবার ওসিয়ত। বাবা বলেছেন বিয়ে করলে মত, আবার আমি চিন্তা করতেছি আমি বিয়ে না করলে তো অন্য কেউ করবে। কিন্তু মুরব্বী বাবা বলেছেন বিপদে পড়লে 2 রাকাত সালাতুল হাজত পড়তে, আরো ভয়ঙ্কর বিপদ হলে আপনার কাছ থেকে পরামর্শ নিতে। এখন আপনি বলেন আমি কি করব, কি সিদ্ধান্ত নিব? মুরব্বী ডাক দিয়া বললেন, যুবক রে তোমার কি মন চায় মেয়েটাকে বিয়ে করতে? হাকিম লোকমানের ছেলে বলছে, হুজুর চায় মানে কি? আমার তো মন বলে এখনই বিয়ে করে নি। কিন্তু বাবারে তোমার যে বিপদ আছে, ও মুরব্বী আমার বাপ তো বলেছেন সালাতুল হাজত পড়লে বিপদ কেটে যাবে, আপনার কাছ থেকে পরামর্শ নিলে বিপদ কেটে যাবে। এখন আপনি সিদ্ধান্ত দেন আমি কি করব? মুরব্বী ডাক দিয়ে বললেন, হাকিম লোকমানের ছেলে তুমি এই মুহূর্তে 2 রাকাত সালাতুল হাজত পড়ে দোয়া করো রবের দরবারে, আর আমি কথা দিলাম তুমি বিয়ে করে নেও, আপত্তি নাই। বিপদ হলে দেখবো, আমার মন বলছে তুমি বিয়ে করো, আশা করি কোনো বিপদ হবে না। আর যদি কোনো বিপদ হয়ে যায় আমি এগুলা দেখে নেব। আরেকটু জোরে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে মেয়েটাকে বিয়ে করে নিলেন। কথাগুলো শুনেন, আল্লামা জুলফিকার নকশবন্দি বহুত লম্বা বলেছেন, আমি সংক্ষেপ করে বলতেছি কারণ রাত্রে গভীর হয়ে যাচ্ছে, 11টা যেতেছে। কষ্ট হইতেছে আপনাদের, দেখতেছে কষ্ট হয় না? কি কয় না কষ্ট হয় না? হইল কি না হইল কি রেখে দিন, হঠাৎ রেখে দিন। অনেক রাত্রে হচ্ছে, ঠান্ডা দেখতেছি, কিন্তু আমার কথা বলার ইচ্ছা থাকলেও মাইক আমার আর কথা বলতে দিয়েছে না। এটা আমার জিন্দগির প্রথম অভিজ্ঞতা আজকে। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে এই মুরব্বীর কথা শুনে বিয়ে করে নিলেন। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে রাত্রবেলা বাসর রাত্র নির্ধারণ করা হলো। এখন হাকিম লোকমানের ছেলে ওই মুরব্বীকে সাথে নিয়ে বাজারের দিকে যায়। যাই না, আজকে তো ফুলসজ্জার রাত্র, কিছু কেনাকাটা করব। মুরব্বীকে সঙ্গে নিয়ে হাকিম লোকমানের ছেলে চলতে লাগলেন। দীর্ঘ পথ চলতে লাগলেন। হঠাৎ করে তাকে দেখে বাজারে যাওয়ার আগে পুরা এলাকার মানুষ, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড় যারা আছে সবাই পিছনে পিছনে মিছিল দেয়, হাসাহাসি করে, টিটকারি করে। হাকিম লোকমানের ছেলে বলেন, কি রে তোমরা সবাই মিলে টিটকারি করো কেন? আমি না তোমাদের এলাকার দুলাভাই, তোমরা টিটকারি করো কেন? এলাকার সবাই ডাক দিয়ে বলছে, হাকিম লোকমানের ছেলেরে আপনাকে আমরা জ্ঞানী মনে করেছিলাম, জ্ঞানী বাবার জ্ঞানী ছেলে, কিন্তু আপনার মধ্যে জ্ঞানের কিছুই দেখলাম না। ও যুবক, তুমি কেমনে এই মেয়েটাকে বিয়ে করলে? কেন, কি হইছে? যুবক রে, তুমি জানো না তুমি আজকে রাত্রে নির্ঘাত মরে যাইবা, আর বাঁচবা না। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন। আমার বাপও তো বলেছিলেন এই মেয়েটাকে বিয়ে করলে মরে যাব, এলাকার মানুষও বলছে আজকের রাত্রে মরে যাব। এবার ডাক দিয়া বলছেন, বলো না আমি কেন আজকের রাত্রে বাসর রাত্রে মরে যাব? সবাই ডাক দিয়া বলছে, হাকিম লোকমানের ছেলেরে এই মেয়েটার তোমার আগে আরো 10টা বিয়ে হইছে। কয়টা? কিছু চিন্তা করলেন? কয়টা হইছে? 10টা বিয়ে হয়েছে। বাসর রাত্রে প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে, তুমি 11 নম্বর। তোমার আগে যেহেতু 10 জন মারা গিয়েছে, আমরা ভাবতেছি তুমি আজকের রাত্রে 11 নম্বর মরবা। এই জন্যই তো আমরা মিছিল দিই, তোমার মতো বুকার নাই। যেই মহিলার স্বামী 11 জন গেছে
10 জন গেছে, তুমি কেমনে 11 নম্বরে আসলা? এই কথা শোনার পরে হাকিম লোকমানের ছেলের ভিতরে পানি নাই, মুরব্বীরে জড়ায়া কই, আঙ্কেল বউর দরকার নাই, ভাগি থেকে লাভ কি, বিয়ে করে বিপদে উঠছে। এবার হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে সামনে নিয়ে দৌড়ায়, সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখে কিছু মানুষ বাঁশ কাটতেছে। জিজ্ঞাসা করে, কিরে তোমরা রাস্তায় বাঁশ কাটো কেন? কয় আপনার গুরুস্থানের বাঁশ। আচ্ছা কোন তো একটা জিন্দা মানুষ যখন শুনতেছে গুরুস্থানের বাঁশ, ও কি আর মাথা ঠিক আছে? কথা কোন ঠিক আছে? ও কোন বিপদে পড়লাম, পিছনে হেরা কইলাম মরে যাই, আমাদের বাঁশও রেডি যেতেছে। হাকিম লোকমানের ছেলে আরো সামনে দৌড়তে লাগলেন। কিছু দৌড় যাওয়ার পরে দেখেন কিছু মানুষ কাফনের কাপড় ধৌত করতেছে। জিজ্ঞাসা করেন, কিরে বাবা কাফনের কাপড় ধো কেন? কয় আপনার কাফন। চিন্তা করেন তো তার ভিতরে কি চলতেছে। মুরব্বীর কয়, হুজুর আর দরকার নাই, ভাগি, এখন গ্রাম থেকে বিয়ে হয়েছে তো কি হয়েছে, চলেন দুজন ভাগি। দৌড়ানো শুরু করে দিয়েছে। দীর্ঘ পথ দৌড়বার পরে কিছু দূর যাওয়ার পরে দেখে মানুষ লাঠি সুটা নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। কি রে তোমরা দাঁড়ায় কি করতেছ? কয় তোমার পাহারাদারি করতেছি যেন না ভাগতে পারো। চিন্তা করলেন বিয়ে করে কি বিপদে পড়ছে না? কথা কয় না? বাবার কথা বারবার মনে হইতেছে, হারে বাপ বলছিলেন বিয়ে করলে খবর আছে, বন্ধু দেখতেছি কির বউ কির সুন্দর, এখন জিন্দগি যায় যায়। হুজুর টাইম হয়ে গেছে কিন্তু 11:15, এখানে থাকা লম্বা করে বলতে কষ্ট হয়ে যাইতেছে। আরে কি আর চলবে? না না কিন্তু লম্বা হয়ে যাইতেছে, আমি বুঝতেছি না তো, কারণ আমার কষ্ট হচ্ছে। না কারিগরি করে লাভ নেই, পুরো আইডা বন্ধু জীব আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে। হইলে কি আর না হইলে কি, রেখে দিচ্ছি। দরকার নাই আজকে আর বিয়ার, আরেকদিন বিয়ে করাই দিব মনে যান। বিয়া পড়াই রাত 11টার সময় কার বিয়া পড়াইতাম? আমার বন্ধুগণ কথাগুলো দিয়ে দিয়ে শুনেন সংক্ষেপ। এবার মুরব্বী বললেন, বাবা দৌড়াদৌড়ি করে লাভ নাই, বউ তো দৌড়াদৌড়ি করছি, বাপ তোমারে কি বলছে? বাবা বলছেন বিপদে পড়লে সলাতুল হাজত পড়তে। ও মুরব্বী কি করব? মুরব্বী ডাক দিয়ে বললেন, হাকিম লোকমানের ছেলেরে তাহলে 2 রাকাত সলাতুল হাজত পড়ো। 2 রাকাত সলাতুল হাজত পড়ছে। রাত্রবেলা মহিলাকে সাজিয়ে অলংকার জেওয়ার পরায়া ফুলসজ্জার রাত্রে দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এমন সময়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা যাও তোমার স্ত্রীর ঘরে যাও, আজকে ফুলসজ্জার রাত্র। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর জড়াইয়া কয়, আঙ্কেল আমি এখানে, আপনিও আসেন, দুজন যাই। বিপদ তো যদি মাইরা ফালায়। কয়জন মারছে সবাই বলেন না? 10 জন। বেচারার তো এমনি ভয়, এখন আমি গেলে আমার কি বাল্লাই যান। কাপনে চলেন। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবারে 2 রাকাত সলাতুল হাজত পড়ে ভিতরে পৌঁছে যাও, যাও, এরপরে দেখবো, চিন্তা করব, যা করা লাগে আমি করব। কিন্তু বাবারে ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে। বাবারে খবরদার তুমি মেলামেশা করবা না। স্ত্রী যতই বলুক তুমি শুধু বলবা, আজকের রাত্র পরিচয়ের রাত্র, তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি। এইভাবে চিনা জানার মাধ্যমে কিছু রাত্র কেটে যাক। এভাবে যদি সময় কেটে যায়, দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে স্ত্রী যখন আবার অনুনয় বিনয় করবে, তুমি হঠাৎ করে বলবা, আমার পেটে ব্যথা হচ্ছে, আমি টয়লেটে যাওয়া লাগবে, ওয়াশরুমে যাওয়া লাগবে। এই কথা বলে স্ত্রীকে বলবা, বদনা দেও, লুটা দেও, পানির পাত্র দাও, আমি বাহিরে যাই। ওই কথা বলে স্ত্রী যদি দে, ওইটা নিয়ে দৌড় দিয়ে আমার কাছে আসবা। হাকিম লোকমানের ছেলেকে, হুজুর এর ভিতরেই যদি মায়ের শুরু করে দেয়, 10 জন পারে না, আমি কেমনি পারবো? মুরব্বী বলেন, বাবা যাও, তুমি যাও, 2 রাকাত হাজত পড়ে যাও, আমার মন বলছে কিছু হবে না। দেখতেছেন সলাতুল হাজতের পাওয়ার। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সলাতুল হাজত পড়ে মুরব্বীকে বাহিরে রেখে তিনি ঘরের ভিতরে পৌঁছে গেলেন।
স্ত্রী তাকে অনুনয় বিনয় করলো মেলামেশার জন্যে। তিনি বললেন, স্ত্রী রে, সব মানি, সব ঠিক আছে, আজকের রাত্রে তো চিনা জানার মাধ্যমে চলে যাক। এইভাবে দীর্ঘক্ষণ কথা বলতে লাগলেন। হঠাৎ করে স্ত্রী বলছে মেলামেশা করাই লাগবে। তিনি মনে পড়ে গেল মুরব্বীর কথা। মুরব্বী বলেছেন যেন কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যায়। তিনি বললেন, স্ত্রী রে, আমার পেটে ব্যথা হচ্ছে, ওয়াশরুমে যাওয়া লাগবে, টয়লেটে যাওয়া লাগবে, আসার পরে যা করা যায় করবো, এটা বদনা দেও, পানির পাত্র দেও, লুটা দেও। হাকিম লোকমানের ছেলেকে ওই স্ত্রী যখন পানির পাত্র দিয়েছে, লুটা দিয়েছে, বদনা দিয়েছে, বদনা নিয়া এক দৌড় দিছে। দৌড় দিয়া মুরব্বীর সামনে রাইকা কয়, হুজুর বাসান, প্রথম নাম্বার বাইচা গেছি, আর যাইতে চাই না। মুরব্বী বললেন, বাবা যাও, ওযু করে আসো। হাকিম লোকমানের ছেলে ওযু করতে গেলেন, আর মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগটা খুললেন। ব্যাগের ভিতরে অর্ধেক জিন্দা সাপ আসেনি, ওইটা বাইর করলেন, বদনার ভিতরে দিলেন, মুখটা লাগাইয়া দিলেন। এখন আর একটু আশ্চর্য কারবার শুরু হয়ে যেতেছে। আর দরকার নেই আজকে বাবা আমার, কি কোন, আমিও আসলে লম্বা সময় কথা বলি, এটাও ঠিক, কিন্তু আমার কষ্ট হচ্ছে, এটা আমার ক্ষতি হবে। আমি তো একদিন ওয়াজ করিনি, এটা জানেন যারা, পুরাটা 12টা মাস আপনি যে মাসেই টেলিফোন দিবেন দেখবেন না প্রোগ্রামে আছে, 12টা মাস আমার তো বাঁচতে হইব, মানে এর সাথে আমি সাকারাত করে লাভ আছে, এজন্য আর কোনো কথার দরকার নেই, থাইকে যাও এখানে আজকে। হ্যাঁ, আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে, হেরাকে সালাম। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে আসলেন। মুরব্বী বলেন, বাবা বদনা নিয়ে আবার ভিতরে যাও, যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি বলবা আমি রাজি। হুজুর রাজি মানি, মাইরা যদি ফেলে করে, বাবা রাজি হইয়া তুমি কইবা রাজি, শর্ত আছে, শর্ত হইল তুমি যদি মেলামেশার আগে আমার এই বদনার ভিতরে প্রস্রাব করো তাইলে আমি রাজি। বউ শেষ পর্যন্ত রাজি হয়ে যাবে। যদি প্রস্রাবটা করে বদনা নিয়ে আবার দিবা দৌড়, এক দৌড়ে আমার কাছে লইয়া আইবা। হুজুর যদি মায়ের শুরু করে আবার, যা হবে আমি দেখব। হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে গেছে, স্ত্রী বলছে স্বামীরে, আসছেন তো, ঠিক আছে সব মানি, বউ তুমি যদি বদনায় প্রস্রাব করতে রাজিও, আমি কিন্তু মেলামেশা করতে রাজি। বউ চিন্তা করলো, স্বামী বলতেছে রাজি হয়ে যাই, স্ত্রী ওটার ভিতরে প্রস্রাব করছে। আমার মুসলমান বন্ধুগণ, প্রস্রাব করবার পরে হাকিম লোকমানের ছেলে দৌড়াইয়া বদনা নিয়ে আবার বাহিরে আসছে। আইসা হুজুরের কাছে দিয়ে, হুজুর 2 বার পাঠাইছেন, 3 নাম্বার দিয়েন না, কিন্তু ওর মিজাজ খারাপ হয়ে যেতেছে। মুরব্বী বললেন, বাবা বদনাটা উল্টাও। হাকিম লোকমানের ছেলে বদনা উল্টালেন। কি আজীব কারবার, বদনার ভিতর থেকে অর্ধেক বিষাক্ত সাপ বের হয়েছে, সাথে সাথে আরো কালো কালো 2টা সাপ বের হয়েছে। হাকিম লোকমানের ছেলে, হুজুর বদনা সাপ আইল থেকে, হেরে কোন জিনিস? মুরব্বী বলেন, বাবা তোমার ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আগেই ছিল, অর্ধেক তো গাছের নিচে তুমি দেখছো, ওই অর্ধেকটার ব্যাগের ভিতরে দিছে, এই বদনার ভিতরে দিয়ে আমি তোমাকে দিয়েছিলাম, তুমি যখন অজুতে ছিলে। আর তুমি যখন গিয়ে স্ত্রীকে বলছো স্ত্রী বদনায় প্রস্রাব করো, স্ত্রীর পেটের ভিতরে যে কোনো একটা ঘটনার কারণে, যে কোনো একটা হেকমতে 2টা বিষাক্ত সাপ জন্ম হয়েছিল। সে যখন প্রস্রাব করতে বসছে, ওই 2টা সাপ দেখছে বদনার ভিতরে আরেকটা সাপ, আর পৃথিবীতে বিষাক্ত হিংস্র প্রাণীর একটা হইল সাপ। কথা কন না কেন? বিষাক্ত হিংস্র প্রাণী হচ্ছে সাপ। সে যখন দেখছে আরেকটা, ওরা 2টা যখন দেখছে আরেকটা, ওইটারে মারবার জন্য দুটা দিছে, লাফ বাইরে গেছে। ও হাকিম লোকমানের ছেলে, এই 2টা সাপ বের হয়ে গেছে। এতদিন পর্যন্ত তার স্বামীরা মারা যাইতো, এর কারণ হলো যখন তারা মেলামেশা করত, ওই সাপ দংশন করত, স্বামীরা মইরা যাইতো। এখন সাপ বের হয়ে গেছে, তোমার টেনশন নাই। হুজুর পায়া ধরে জীবন আর যাইতেন না। কোন কি আপনি, এর ভিতরে সাপ আইলো কেমনে? কেমনে সাপ আসলো, হেকমতটা কি, কোন ঘটনার ভিত্তিতে সাপ জন্ম নিল, এটা চমৎকার, আরো লম্বা কথা। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, কেমনে কয় কোন, থাক এখানে, খিচুড়ি শুনছি ঠান্ডা হয়ে যেতেছে, পরে বিপদে পড়ে যাবেন, খাইতে পারবেন না।
আর কষ্ট দিয়েন না আমারে। এখন একটা মূল আলোচনা শুরু হবে তো এটা এখানে থাকুক। এখন মুরব্বী বলতেছেন বাবা এখন যাও, তোমার স্ত্রীর কিছু হবে না। এইটা রাইখা দিলাম এই ঘটনা, সাপ কেমনে জন্ম নিল, কুত্থেকে সাপ আসলো, কেন স্বামীগুলা মারা গেল। মুরব্বী বলছেন বাবা যাও, এবার মেলামেশা করো, তুমি মরবা না। হুজুর যদি মরে যাই আমার বাপরে খবরটা কইয়েন। মুরব্বী বললেন 2 রাকাত নামাজ পড়ো। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত নামাজ পড়ছেন, ঘরের ভিতরে গেছেন, স্ত্রীর সাথে মেলামেশা করতে যাবেন। স্ত্রী কাঁদতেছে আর বলতেছে স্বামী 10 জন তো মারা গেছে, আপনি মরে যাবেন গা। হাকিম লোকমানের ছেলেকে বুঝলাম সবাই মরতে মরতে হেও কইতেছে মরে যাবেন, কি হবে আজকে আল্লাহর রাস্তায় আসলাম। যখন মেলামেশা করলেন 2 জন 2 দিকে ঘুমিয়ে পড়লেন। আমার বন্ধুগণ সকালবেলা ডুম চিনেননি? ডুম কি করে? ডুম লাশ কাটে, ডুম লাশ কাটে, লাশ গোসল দেয়, লাশ দাফন করে। ডুমেরা দেখতেছে কিরে প্রতিদিন সকালবেলা তো একটা বাইরে আসে, একটা মইরা যায়। স্ত্রী তো দরজা খুলে দেয়, আজকে দেখি কেউ দরজা খুলে না, দুটোটা মরে গেছে, মনে দুটোটা মরে গেছে। এতদিন একটা মরেছিল, আজকে দুটোটা গেছে। ডুমেরা দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে দিকে আসলে 2টা 2 দিকে পড়ে রয়েছে। ওরা মনে করছে মরে গেছে, এই মনে করে হাকিম লোকমানের ছেলের পায়ে দিয়েছে টান, ও ডাইরেক্ট দাঁড়ায় গেছে। কেউ টানছো কেন তোমরা? হেরা কয় পাইছে রে, যে মানুষ না, এটা ভূত, এটা জিন্নাত না দিছে দৌড়। বাহিরে যারা গ্রামের মানুষ ছিল কাফর আর বাস ফলাই হেরাও দিছে দৌড়। পুরো গ্রামের মানুষ দৌড়ায়, ব্যাপার কি বলে এটা তো ভূত, মরে নাই। কিছুক্ষণ পরে স্ত্রী ঘুম থেকে উঠছে, উঠে থেকে স্বামী মরে নাই, হেও দিছে দৌড়। মরে নাই কেন? সবাই শুধু দৌড়ায়। ওরা সবাই দৌড়াইতে থাকুক, যা মন চায় দৌড়াক, দৌড়াইয়া কই যায় দেখি। এরপরে সমাধান কেমনে হবে, এরপরে টাকা আনতে যাবেন কেমনে, আজকে রাইখা দিলাম আর কথা।